নগরবাসী গো, দয়ে করে কিছু ভিক্ষা দিবেন গো। ও নগরবাসী গো, দয়ে করে কিছু ভিক্ষা দিবেন গো। তোমরা আমার মাতা গো পিতা, নিদান কালে দিবেন ভিক্ষা গো। তোমরা আমার মাতা গো পিতা, নিদান কালে দিবে ভিক্ষা গো। নগরবাসী গো, দয়ে করে কিছু ভিক্ষা দিবেন গো। একটি করে ভিক্ষা গো দিলে পরকালে সে ফল মিলে গো। একটি করে ভিক্ষা গো দিলে পরকালে সে ফল মিলে গো। ও নগরবাসী গো, দয়ে করে কিছু ভিক্ষা দিবেন গো। সকল মায়ের দয়া গো হইল, কিছু পয়সা ভিক্ষা দিল গো। সকল মায়ের দয়া গো হইল, কিছু পয়সা পিতা দিল গো। নগরবাসী গো, দয়ে করে কিছু ভিক্ষা দিবেন গো। নগরবাসী গো, দয়ে করে কিছু ভিক্ষা দিবেন গো।
দেখেছিস এই জায়গার মানুষ কত ভালো, যে যেরকম পারিস 5 টাকা 10 টাকা 2 টাকা আমাকে সবাই ভিক্ষা দিছে বাবা। বাবা চন্দন চল, তুই সামনে মুদিখানার দোকান থেকে তুমি পাউরুটি কিনিয়ে খেলাম রে বাবা চন্দন, পাউরুটি কিনিয়ে খেলাম। চল চল মোবাইলটা বাবা, আমার শরীরে আর হে কাইলাগঞ্জ থানা তুমি কেস করো বাইর করিস, এতটা রাস্তা হাঁটি যাবা হবে, তবে না বেশি বিলম্ব না করে মুই যাও তাড়াতাড়ি করে এই কাইলাগঞ্জ থানা যাবা, আমি কেস করিবা। বাবা চন্দন আমরা দেবের কে এমাকে চিনা পাচনি, কেমন সারা শরীর ধুলা মাখা, আমাক চিনা পাইয়া তোমরা কি করিবে? কে তোমরা বাবা? এমন দুই বাপ বেটা হবে না, শরীর ধুলায় এখন কে উঠলে তোমরা? হে রাস্তা তোমরা আমরা হে তোমাক চিনা পানো নাই? আমরা যে পথের মানুষ, তাই তো পথেই আমার সম্বল, এছাড়া যে আমার কোনো উপায় নাই। পথের আর যদি আমার কিছু থাকিল হয়, তাহলে এই পথের ধুলার সঙ্গে এই একটা ছোট্ট ছুয়া নিয়া এই পথের ধুলা আমরা নাই ঘোরাঘুরি কেন? বাবা আজ তোমার কথা আমরা কিছু বুঝা পাচ্ছি নেই, পথের লোক পথে ধুলা মাখা, তোমরা কি কোনো তোমার কি কোনো বাড়ি ঘর নাই? আমার বাড়ি ঘর হ্যাঁ ছিল জায়গার মতো, এখন থাকিবার আমার ওই জায়গাটা কি জানেন তোমরা? নিশ্চয়ই শুনছেন তোমরা, ওই যে ট্যাঙ্গন সাধুর আশ্রম। কি ট্যাঙ্গন সাধুর আশ্রম আমরা, ওই ট্যাঙ্গন সাধুর আশ্রম? হ্যাঁ শুনেছি, তারপর বাবা আশ্রম আমরা আশ্রিত হয়েছিল। আই জানেন ট্যাঙ্গন সাধু আমার কি করেছি? ওই আশ্রম তোমরা আশ্রিতা ছিলেন? ছিল আমরা। তারপর? আর সেই ট্যাঙ্গন সাধু আজ আমাকে মারধর করে সেই আশ্রম থেকে বার করে দিছে। কি তোমাকে আশ্রম থেকে মারধর করে বার করে দিছি? ওই সাধুই তোমাকে আশ্রয় দিছিল? ওই সাধুই আমাকে আশ্রয় দিছিল। ওই সাধুই কিন্তু আমরা জানি সাধু ব্যক্তি মহান মানুষ, সেই সাধু ব্যক্তি মানুষ আজকে আমার পথের ভিখারি করেছি শুধু একটাই কারণে। জানে কারণ একটা? কি কারণটা? আমার বউয়ের নাম হচ্ছে স্বপ্না কর্মকার, তার রূপ জীবন দেখিয়া আজ সাধু যে আমার পথের ভিখারি করেছি। হে তুমি কি করছেন বাবা? আজ তোমার বউ তাহলে স্বপ্না কর্মকার, আর তোমার নাম? আমার নাম হচ্ছে পচকটা কর্মকার। পচকটা কর্মকার? কিন্তু তোমার তো আমরা চিনা পাননি। ও আমাকে তোমরা চিনে পালেন না? না, অবশ্যই চিনে পাবেন, যখন ওই ট্যাঙ্গন সাধুর কথা কুশন তাহলে অবশ্যই চিনে পাবেন। তবে ট্যাঙ্গন সাধুর আজ আমরা শ্বশুর, আমার নাম হচ্ছে শিবচরণ গোস্বামী। তার মানে তোমরা তাইলে হচ্ছেন ওই চম্পলার বাবা? চম্পলার বাবা তোমরা? হ্যাঁ। তাহলে তোমরা আমাকে বাঁচাও, তোমরা ছাড়া যে আর এই জগতে কেউ নাই আমার, আমার যে আর কেউ নাই। ভালোই ভালো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এই ট্যাঙ্গন সাধুর আজ উচিত বিচার করবার জন্য আমরা চলেছি থানাত। থানাত কালিয়াগঞ্জ? হ্যাঁ, ওই থানাত যায় ওই সাধুর নামে আমরা নালিশ করবো। আজ থানার দারোগাবাবু যেন ট্যাঙ্গন সাধুর বিচার করে। বাবাজি, যখন তোমরা থানাত যাচ্ছেন
যদি পারেন তোমার গুরু বৈষ্ণবের দুয়াই বাবা তবে আমার নালিশটা তোমরা থানার জানান, যদি আমার উপকার হয়। অবশ্যই হবে বাবা। আজ সাধুটা এমন শয়তান এসে যে আজ তোমাকে আশ্রম থেকে বাইর করে দিছে, আর আমার বেটি ওই সাধুর হাতক দিস না, এই আমার বেটিকে ওই আশ্রম থেকে বাইর করে দিছি। এর একটা বিচার হবে। আমরা থানার যাচ্ছি, তোমরা আমার পিছনে পিছনে চলো, থানারটা ঘুরে নেয়, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো। সে না তোমার ঠিক আছে বাবা। দুই বাপ বেটা বাবা থাকবে। চন্দন, তবে চলো চলো, এসো আমার পিছনে পিছনে এসো বাবা বাবা। চন্দন, এসো। আর আর কোনো চিন্তা করো না। আর কোনো চিন্তা করো না। চলো বাবা।